দেখো তো আজকে কোথা থেকে ভিডিও শুরু করেছি। সকালেই তো চলে এসেছিলাম মেয়েকে স্কুলে নিয়ে পরীক্ষার জন্য। তো কিছু খাওয়া হয়নি, দুজনের খুব খিদে পেয়ে গেছে। আমি তো চা বিস্কুট খেয়ে এসেছিলাম আর ও হচ্ছে কমপ্লেন আর বিস্কুট। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাওয়ার পথে, আর যাওয়া মানে বাড়ি যেতে যেতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য আজকে একটু খেতেই হলো। অন্যদিন খায় না সেরকম, তো আজকে একটু না খেয়ে পারলাম না। আর প্রচণ্ড রোদ গরম, তো এখন মোটামুটি 11টা বেজে গেছে। তো আমরা একটু দোকানে গিয়েছিলাম, কাপড়ের দোকানে, সেই জন্য একটু মানে ভিড় ছিল বলে দেরি হয়ে গেছে, সেই জন্য আর থাকতে পারলাম না না খেয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে এই দেখো 12টা 20। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ব্লগটা, না স্কিপ করে। তোমাদের কাছে এটাই অনুরোধ। তো আজকে গুড মর্নিং বললাম না, 12টা পেরিয়ে গেছে, তো মর্নিং নেই আর একদম নুন হয়ে গেছে। তো আমি কখন ক্যামেরা অন করেছিলাম, সেই যখন খেতে বসেছিলাম আমরা লুচি মানে পুরি আর আলুর তরকারি। এত খিদে পেয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো আসতে ওখান থেকে। তো সেই কারণে আজকে তো টিফিনও দেয়নি, রীতির সাথে পরীক্ষা চলছিল, সেই জন্য টিফিন হয়নি। পরীক্ষা শেষ ফাইনালি, আজকে লাস্ট মেন সাবজেক্টগুলো হলো। এবার সাধারণ জ্ঞান ওগুলো হাফ ইয়ারলিতে হবে, এখন হয় না। তো বাংলা, অঙ্ক, ইংলিশ হলো টেস্টগুলো। তো শেষ টেস্ট পরীক্ষা। তো এখন কিছু খাবো না, স্নান টান করলাম, রিক্সাকেও স্নান করলাম, ও প্রাইভেট যাচ্ছে। আর রান্নাঘরটা গুটিয়ে দিই, বাবা খেয়ে নিয়েছে, আমাদের দেরি হচ্ছে দেখে রান্নাঘরটা গুটিয়ে নেবো। চলো, বাবা রান্নাও করে নিয়েছে, আজকে তো নিরামিষ। আর রীতিসার আগে টেপ কিনলাম, সেই কারণে দেরি। আর ঈদের বাজার চলছে না, তো সেই জন্য প্রচণ্ড ভিড়। ঘুরে ঘুরে একটা দুটো দোকানে, মানে বেশি দামি না, তবুও ঘুরে ঘুরে দেখে কিনলাম। তো চলো, দেখো বাই করছে, দেখে না একবার এসে। এই যে ও ছোটো ছোটো রীতিসার জামা প্যান্টগুলো স্কুলের, ওগুলো কাচলাম। তো আজকে কাজের দিদিকে বলা হয়েছিল, কাপড় কেচে দিয়েছে, ছাদে মেলা আছে, কাপড় কাচার জন্য বলা হয়েছিল। টাটা, বাই। ছাদে মেলা আছে, তুলে আনবো একটু পরে, কারণ কালকে তো রবিবার কাচা হতো, কিন্তু কালকে হচ্ছে রিতসার বাবা হচ্ছে বোলপুর যাবে, তাহলে একাই কাচতে খুব কষ্ট হয়, একটু না হেল্প পেলে। ও ধুয়ে ধুয়ে মেলে দেয় আর আমি কেচে নিই, তাহলে একটু সুবিধা হয়। তো বললো যে আমি ডেকে দিচ্ছি আজকে কাজের দিদিকে, তো কেচে দেবে, সেজন্য কাঁচা করালাম। আজকে এসেছিলো, আর কালকে কাচাকুচি নেই, ওই যে কটা স্কুল ড্রেসটা ছিল ওগুলো কেচে দিলাম আমি এক্ষুনি, তাহলে কাচার ঝামেলাটা কালকে থাকলো না। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরটা গুটিয়ে নিই, পরে খাবো খাবার, এখন তো খিদে নেই। আর জানো তো একটা সমস্যা দেখা দিয়েছে, দেখো আমার এই ডালগুলো বাটা হয়নি আজকে, মিক্সিটা খারাপ হয়ে গেছে। বাবা বলছে আমি মশলা বাটতেই পারলাম না আজকে, জানো মিক্সিতে করে, মানে খারাপ হয়ে গেছে। 2-4 দিন থেকেই ডিস্টার্ব করছিল, তো একবারেই আজকে চলছে না। আর এদিকে রান্না হয়েছে ভেন্ডি আলু টমেটো দিয়ে একটু টক ঝোল, আর হচ্ছে এখানে হচ্ছে পাটের শাক, আর এই দিকটাতে আছে হচ্ছে পটল আলুর তরকারি। তো আজকে তো নিরামিষ শনিবার, তো সেই জন্য এগুলো রান্না হয়েছে। আর ডালের বড়া হতো, তো ডালটা বাটাও হয়নি আর বড়া করাও হয়নি, তো ভেজানোই আছে। এবার কালকে দেখি, তখন বাড়িতে থাকবো রবিবার, তো কালকে তখন আমি বাটবো শিলের করে, বাবা তো বাটতে পারেনি। তো চলো, মেয়ে চলে এলো পড়াশোনা করে প্রাইভেট থেকে, ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ও হচ্ছে ওই যে নিরামিষ তরকারি হয়েছে সেই জন্য ভালোভাবে খাবে না নিজের হাতে, সেই জন্য আমাকেই ধরতে হলো। তো আমি ওকে খাইয়ে দিই, তারপর তখন রীতিশার বাবাকে ফোন করলাম, ও আসছে, তাহলে একসাথে দুজনাতে বেড়ে খেয়ে নেবো। তো ওকে খাওয়াতে খাওয়াতে ঠিক ওর বাবা চলে আসবে, তো ওকে খাইয়ে দিচ্ছি। আর ও মুখ দিয়ে পটলের বীজগুলো মানে ফেলবে দেখবে, কারণ ও পটলের বীজ যদি একটা মুখে পায়, বেছে বেছেই দিচ্ছি, কিন্তু তবুও একটা দুটো হয়তো থেকে যাচ্ছে ভেতরে, তো সেই জন্যে ওগুলো বেছে বেছে আবার বীজগুলো ফেলে। এত সমস্যা না খাওয়াতে, এটা খাবো না সেটা খাবো না, যেটা ভালোবাসে যেটা পছন্দ করে তখন নিজের হাতেই খেয়ে নেবে, তখন আর নাড়তে দেবে না কাউকে, মাছ ডিম মাংস কিছু থাকলে। আর দেখছো তো কেমন বের করছে। তো যদি পছন্দ না হয় তাহলে ও খাবেও না। আজকে বলছে খেতে দিচ্ছিলাম, তো বলছে না খিদে নেই, তো আমি মাখিয়ে খাইয়ে দিচ্ছি, তো ভাতটা পুরোটা খেয়ে নেবে। দুপুরবেলাতে একটু না খেলে হয় ভাত, বলো তো। তো ওর মানে নিরামিষ তরকারি হয়েছে বলেও খাবে না, সেই জন্য পটল বীজগুলো মুখ থেকে বের করে ফেলছে, আর এদিকে ওদিকে ঘুরু ঘুরু করছে, ফ্যান চলছে। তো মানে ফ্যানের সাইডে একটু বসেছি, সেই জন্য ফ্যানের হাওয়াতে একবার যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তো চলো খাইয়ে নিই তাড়াতাড়ি করে, আমরাও এবার খেয়ে নেব। প্রায় 1:45 মতো বেজে গেছে। এই যে ভাত নিয়ে চলে এসেছি, আর এটা কাগজি লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আর আমাদের গাছে মানে আষাঢ় শ্রাবণ মাসে এত কাগজি লেবু হয়, কিন্তু এখন একটাও হয়নি, ছোট ছোট ফুল ধরছে।
এখন কিনে আনছে সব। মানে বরমশাইও এসে কাগজি লেবু দিয়ে মানে ভাত খেতে পছন্দ করছে। এখন এই গরমে একটু কাগজি লেবু থাকলে বাড়িতে ভালোই লাগে, তো সেটাই একটু রসটা বের করে নিলাম আর ভাত খেতে বসেছি দুজনাতে। তো খেয়ে নিই, তারপর জামা কাপড় এনে তুলতে হবে। একবারে রৌদ্রের মধ্যে মনে হয় পুড়ে গেল আমার জামা কাপড়গুলো সব, আর বিছানাটাও পাতা হয়নি, বিছানার চাদরটা। তো খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে রীতিশাকে, এই যে এখানে টিভি দেখছিল ও, তো টিভি দেখছে। আমি বললাম যে চল একটু শুবি চল, ওর দাদুও শুয়ে পড়েছে, তো একটু শুয়ে ঘুমায়। দেখো টিভি অফ করে দিলাম জোর করে, তো ও যাবো না করছে। আর ব্যায়াম ক্লাস আছে, তো এখন একটু রেস্ট নে, তারপর তখন ব্যায়াম ক্লাসে যাবি। আর আজকে পড়াশোনার তো ছুটি, পরীক্ষা কমপ্লিট, তো সেই জন্য আজকে পড়াশোনা করা হবে না। প্রাইভেট থেকেও এলো, মানে রাত্রেও পড়বে না এখনও, আর দুপুরে কোনো পড়াশোনার কাজ কিছু হবে না, সেটাই বলছে আমাকে বারে বারে। তো চলো ওকে জোর করে নিয়ে যাই। জোর করে নিয়ে এসেছি, ও কিন্তু কাঁদছে জানো তো, শুয়ে শুয়ে ও হিঁপাচ্ছে, হিঁপি কাঁদছে জানো তো। আমি শোবো না, ঘুমাবো না, এই ওই সেই করছে। তো ওকে জোর করে একটু বকে ধমকে ঘুম পাড়াই। দেখো বিকেল হয়ে গেছে, বিকেলে আমি এই যে ঝাড় দিতে শুরু করেছি। আর ঝাড় দিয়েই আবার রীতিশা চলে আসবে, 5:30 পৌনে 6টা মতো বেজে গেছে। তো রীতিশাকেও খেতে দিতে হবে, ও বলে গেছে আজকে মুড়ি খাবো, আমি ফল খাবো না কিছু। তো বলছি ঠিক আছে তাহলে মুড়ি দেবো। আর আমিও আজকে খাইনি ফল, তরমুজ ভরা আছে, তরমুজ, মৌসম্বি, তারপর কলা, এসব আঙ্গুর, এসব ভরা আছে, কিন্তু আজকে কোনো একটা ফলও খাওয়া হয়নি। আর দুপুরেও খুব ঘুমিয়েছি, দিয়ে তখন আর মানে ফল বানাতেও মনে ছিল না, কিছুই না। আর তরমুজ 2-3 দিন থেকে খেয়েছি, দিয়ে আর ভালো লাগছে না খেতে। তো তরমুজটা খাওয়ার ইচ্ছেও নেই, কে জানে নষ্ট হবে না, মানে জল জলে টাইপের হয়ে যাবে বোধহয়। তো আমি ঝাড় দিয়ে একটু মানে রাত্রে রান্নার কাজটাও এগিয়ে রাখবো, বিশেষ কিছু হবে না রাত্রেবেলায়, গরমে করতেও তো ইচ্ছে করে না বলো। একদিন ওই একবারই রান্না করে দিচ্ছি, একদিন মুড়ি খাবার করে দিচ্ছি, একদিন হয়তো রুটি করছি। তো মেয়ে 2 দিন থেকে বলছে মা আলুর দম করো, তো সেই জন্য আমি বলছি যে না আজকে আলুর দম করবো না বেটা, মানে এত গরমে করতেও ইচ্ছে করে না। আর কী বলো তো, আজকে তো মিক্সিটাও খারাপ, মশলা টশলাও করতে পারবো না, তো শিলে বাটতে হবে, খুব অস্বস্তি। তো আমি বললাম যে আজকে রুটি আলু সেদ্ধ করে দেবো। তো রুটি আলু সেদ্ধ খেতে পছন্দ করে, আলু ভাজার থেকেও ওরা আলু সেদ্ধটা বেশি ভালো খায়। তো সেই জন্যে রুটি আলু সেদ্ধ করবো ভাবছি। আটা মাখিয়ে রাখবো, তারপর সন্ধ্যের পর, পড়াশোনা তো নেই আজকে, তো তখন সন্ধ্যের পর সন্ধ্যে জেলে তখন করতে লাগবো আমি রুটিটা। আর এত গরম লাগছে, মানে এই ঝাড় দিতে দিতেই আমি ঘেমে যাচ্ছি প্রচুর প্রচুর, মানে গলা থেকে এই থেকে ঘেমে যাচ্ছি। তো চলো এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ওই দিকটা পিছনের দিকটা আবার আমার রুমটার ওই দিকটা দিতে হবে ঝাড়। আর ঝুড়িটাতে পেঁয়াজ ভরা আছে, তো এখানে রেখে দিয়েছে। তো এবার সন্ধে জেলে আমি এই যে আলু সেদ্ধ করে দিয়েছিলাম, তো আলু সেদ্ধটাকে এবার আমি একটু ছুঁকে নিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। তো এইভাবে ছুঁকে নিলে একটু বেশ ভালো লাগে খেতে, একটু ভাজা ভাজা টাইপের ফ্লেভারটা আসে। তো ওখানে আলুটা হতে থাক আস্তে আস্তে, আর আমি এদিকে রুটি করে নিয়েছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। মানে মোট 7টা রুটি করেছি, তো ওদের সবারই হয়ে যাবে, 3 জনারই। আর আমি তো রুটি খাবো না, আমি মুড়ি খাই। রুটি খেলে আমার মানে কি বলবো, আমার মানে মন মানতে চায় না, পেটও ভরে না, মনে হয় যে কি আমি খাচ্ছি না, মানে গিলতেই পারি না আমি রুটিটা, গিলতেই কেমন একটা লাগে আমার আটার ফ্লেভারটা। তো আমি তো রুটি খেতে পারি না, হয়তো ওই উপোস টুপোস করি তখন আটাটা খাই, তাছাড়া এমনিতে খাই না। তো চলো কথা বলতে বলতে আমার মানে ভাজাও হয়ে যাচ্ছে এই দিকটাতে। আর রীতিশা বারবারে এসে বলে যাচ্ছে যে মা আমার যে টেপটা কিনেছো সেটা কখন আমাকে পরিয়ে দেখাবে, বড় হচ্ছে না ছোট হচ্ছে। তো সেটাই ওর এখন আগ্রহ খুব, যে ছোট হলে আবার পাল্টিয়ে দিতে হবে, তাহলে কালকেই পাল্টিয়ে দিবে, মানে দেরি করা চলবে না। এটাই নতুন জামা বলে কথা, ছোট বাচ্চারা একটুতেই অল্পেতেই খুব খুশি হয়, আর বড় মানুষদেরকে ভালোবেসে কিছু দিলে তাদের মনে ধরে না, অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু এই ছোটো বাচ্চাগুলো, নিষ্পাপ বাচ্চাগুলো জানো তো, একটুতেই কত খুশি হয়, কত আনন্দ, তাই না বলো? সে কম দামা হোক আর বেশি দামি হোক। তো এই ছোটো বাচ্চাগুলোর মনে মানে এত সরলতা যে একটুতেই খুব খুশি হয়ে যায়, তাই না বলো? আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, একটু চটকাতে হবে আলুটা, তো একটু ঠান্ডা না হলে চটকাতে পারবো না, এখন এমনি থাক, পরে চটকিয়ে নেব। এই যে মেয়ে হচ্ছে ড্রয়িং করছে, আমি ওকে বলেছি ড্রয়িং করতে থাকো তুমি, আমি যাচ্ছি দিয়ে পরাবো তোমাকে জামাটা। তো এই দেখো কী সুন্দর করে ড্রয়িং করেছে, মন দিয়ে করেছে বলে সুন্দর হয়েছে। আর এইদিকে আমার দুর্ভাগ্যবশত আজকে বিছানাটা পাতাই হয়নি, তো এবার পেতে নেবো, না তো রাত্রে শোয়া যাবে না। আর
এদিকে হচ্ছে মেয়েকে বলবো যে গুটিয়ে রাখো তুমি, তবে আমি বিছানাটা পাততে পারবো। এই যে বিছানাটা পেতে নিয়েছি, ও এখন এই যে উলট পালট করছে বিছানাতে। আর আজকে বালিশের কভারগুলো কাচতে দিইনি, কারণ অতটা নোংরাও হয়নি আর কাচতেও দিলাম না সেভাবে জোর করে। তো বিছানাটা পাতা হলো ফাইনালি সারাদিন পর। আর এই দেখো, এটা হচ্ছে মেয়ের টপ, 220 টাকা নিল এটা। তো এমনি এখন না পরালেও রেখে দেওয়া হবে, অন্য তখন জিন্সের সাথেও পরা হবে, সেই জন্য নিলাম লাল কালারটা। আর ওইটা ওর ক্যাটলগটা আলাদা দিয়ে দিয়েছে, অন্য গেঞ্জিরটা দিয়ে দিয়েছে। তো ও তো ক্যাটলগটা নিতে দেবে না আমাকে, আমাকে এমনিই রাখতে হবে গেঞ্জিটা, ও নিয়ে কাটাকুটি করবে, এটাই ছোট ছোট করে কেটে ছবিগুলো সাজাবে, এটাই। আর এই ফ্রকটা ওরও খুব পছন্দ, লাল কালোতে, আর সুতির, নরম একদম, পয়লা বৈশাখে পরার জন্য নিলাম। 320 টাকা দামের, বেশি দাম নয়। তো আবার মানে কি বলবো, যে হাই ফাই কিছু বাজার করছি তা নয়, ছোটোখাটো একটু বাচ্চাকে তো দিতেই হয়, সবাই যখন পাড়ার পরে বা মানে সবাই যখন নেয় তখন বাচ্চাকে তো দিতেই হয়, আমরা না নিলেও মানে ওদের জন্য একটু কি বলবো করে দিতেই হয়, চারদিক থেকে জোগাড় করে হলেও ওদের জন্য করতে হয় এইটুকুগুলো, ওদের এই আনন্দ খুশিটাই সব থেকে বড় কথা। তো ও পরেছিল জামাটা, সেই জন্য টেপটা খুলেছে, দেখো টেপটা পরে নিচ্ছে ও, পরে খুব আনন্দ খুশি। আর কালকে ওর বাবার কাছে চেয়েছিল আমি পরীক্ষা ভালো দিয়েছি তো আমাকে একটা গিফট দাও, তো 80 টাকা দামের ওর বাবা একটা এই যে মানে এইগুলো এনে দিয়েছে, জ্যামিতি বক্সগুলো, ও জ্যামিতি বক্স বক্স করে খেপে যাচ্ছিল, আমাকেও একটা এনে দাও, মানে কার দেখেছে কি জানি, তো বললো যে আমাকেও একটা এনে দাও এনে দাও এনে দাও, তো সেই জন্য ওর বাবা 80 টাকা দামের একটা এনে দিয়েছে। তোর বাবা বলছে পড়াশোনা ভালো করলেই সব দেবো। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন।